ভগবানের আশীর্বাদে আমি আবার ওকে ফিরে পেয়ে গেছি। তোমাদের সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ও বেঁচে আবার ফেরত আমার কাছেই চলে এসেছি। আমি তো ভাবছিলাম কী করে আমি ওকে ছাড়া থাকবো। ওকে ছাড়া তো আমি এক মিনিটও থাকতে পারবো না। ওর হার্ট পুরো খারাপ হয়ে গেছিলো, কিন্তু আজ সকালে ও ট্রিটমেন্ট করিয়ে ওর হার্ট আবার ঠিক হয়ে গেছে। আবার ও আগের মতন চলাফেরা করছে, আবার সব ওর আগের মতন হয়ে গেছে। আর আমিও ওকে আবার আমার কাছে ফেরত পেয়ে গেছি। থ্যাংক গড, থ্যাংকস টু গড। কি কি ভাবছো আমি কার কথা বলছি? আমি কি কোনো মানুষের কথা বলছি? একদমই না। মানে আমি সবসময় ভগবানের কাছে এটাই প্রে করবো, কাউর যেন কোনো দিন কিছু না হয়। আমার চেনা লোক হোক, অচেনা লোক হোক, এই পৃথিবীতে যত লোকই আছে, যতটাই পপুলেশন আছে কিনা, আমার ভালোবাসার লোক, কাছের লোক, আমার শত্রুই হোক না কেন, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে, কাউর যেন কোনো দিন কিছু না হয়, এটাই আমার প্রে। তাই জন্য আমি কোনো মানুষের কথা বলছিলাম না। আমি যার কথা বললাম, এই যে একটু আগে তো তোমরা তাকে দেখলে, সে হলো আমার জলের, আমার ওয়াটার, আমার অ্যাকোয়াগার্ড। বিশ্বাস হচ্ছে না? চলো আবার তোমাকে দেখিয়ে দিচ্ছি। চলো চলো চলো, আবার চলো। মানে তো আলোটা জ্বলছে, এই যে দেখো, আমি এইটার কথা বলছি। এইটা আবার পুরো খারাপ হয়ে গেছিলো, আবারও আইসিইউতে চলে গেছিলো, আইসিইউতে পুরো ভর্তি ছিল, আর আজকে আবারও আমার কাছে ফেরত, আবার আমার কাছে ফেরত এসে গেছে। ও একদম আবার ঠিক হয়ে গেছে। সো এবার তো তোমরা বুঝেই গেলে আমি কার কথা বলছি। ব্যাপারটা হলো, মরাল অফ দ্য স্টোরি ইজ যে কেন কেন আমরা আমাদের ফিলিংস, আমাদের ভালোবাসা শুধু একটা হিউম্যান হয়ে, শুধু একটা হিউম্যান বিংয়ের তরফেই থাকে কেন? এই যে আমি যেই সোফায় বসে আছি, সেই সোফাটা তো আমার কাজে আসছে। এই যে আমি এই এই জলের বোতলটায় জল খাচ্ছি, সে আমাকে কত উপকার দিচ্ছে, এই সোফাটা আমাকে কত উপকার দিচ্ছে, এই যে এই ফ্যানটা, এখানে বসে আমি হাওয়া খাই এই গরমে, এই জুন মাসের এই গরমে, সেই ফ্যানও তো আমাকে উপকার দিচ্ছে। তারা মানুষটা হতে পারে, কিন্তু তারাও অসুস্থ হয়, এই ফ্যানটা যদি খারাপ হয়ে যায়, এই যদি অসুস্থ হয়ে যায়, আমাদের কেন ইকুয়ালি খারাপ লাগবে না? আমাদের ওয়াটার পিউরিফায়ার, জল, ওয়াটার ইজ মোস্ট ভাইটাল, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ হিউম্যান লাইফ, যেটা ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারবো। ও যখন খারাপ হয়ে যাবে, ও যখন অসুস্থ হয়ে যাবে, ওকে ছাড়াও আমি বাঁচতে পারবো না। জল, হাওয়া, প্রকৃতি, এই সোফাতে আমরা এখন বসে আছি, ফ্যান হোক না কেন, আমার বাড়ির টিভি হোক না কেন, আমার মোবাইল, দ্যাট ইজ দ্য মোস্ট এসেনশিয়াল ইন আওয়ার লাইফ। এই 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 সব এই মানে এই যে এটা দেখছো তোমরা, এটাকে মানে পুরোপুরি আলমারি বলবো না, এই যে এই জিনিসটা, এটাও যদি খারাপ হয়ে যায়, তাও আমাদের কেন খারাপ লাগবে না? কেন আমাদের মন ভাঙবে না? এই জিনিসটা তো এত দিন আমার কাছে আছে, সে যদি খারাপ হয়ে যায়, ইকুয়ালি আমাদের খারাপ লাগে। শুধু হিউম্যান টু হিউম্যান না, যেইসব জিনিস, যেইসব বস্তু আমাদের ম্যাটার করে, সবার জন্যই কিন্তু আমাদের খারাপ লাগা উচিত। তো আজকের ব্লগটা ফুল অফ মাই ওয়াটার পিউরিফায়ার, সেটা আবার অ্যাকোয়াগার্ড, সেটা আবার খারাপ হয়ে গেছে। এবার পুরো স্টোরিটা আমি তোমাদেরকে বলি। ব্যাপারটা হলো, তোমরা জানো কিছুদিন আগেই ওইটা খারাপ হয়ে গেছিলো, তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আমার চ্যানেলেই আমি শেয়ার করেছি। এইবার ব্যাপারটা হলো, যে লোকটা এসে সারিয়েছিল, মানে এদের না কথার কোনোই সামনে, এরপরে যে ব্লগগুলো তোমরা দেখবে, যে ভিডিওগুলো দেখবে, যে ভিডিওগুলো আমার মা করেছে, সেখানেই তোমরা পুরোটা ডিটেলিংয়ে পুরোটা দেখতে পারো। আর এখন আমি কি বলছি সেটা তখন তোমরা বুঝতে পারবে। ব্যাপারটা হলো, এদের কথার কোনো ঠিক নেই, এরা এসে ঠিক করে গেল পুরো, বলে 1 বছরে পুরো গ্যারান্টি, কিছু হবে না, আর পুরো 7,000 পুরো অ্যামাউন্ট 7.5 এরকম নিয়েছিল, মানে ওরা এমএনসি করিয়ে নিল, পুরো 1 ইয়ার গ্যারান্টি,
তাতে মানে বারবারই খারাপ হয়ে যায়, এই ব্যাপারটা আর হবে না। তারপরে কি হলো, কি আমরা দেখলাম 31 মে পুরো এটা ফিট করা হলো, আর কালকের মধ্যে এটা আবার পুরো জল উঠছে না, আবার খারাপ। মানে এদের কথার কোনো ঠিক নেই, কোনো গ্যারান্টি নেই। খালি আসবো, খালি কত অ্যামাউন্ট হয়েছে, খালি পয়সা দিয়ে সারিয়ে দিয়ে চলে যাচ্ছে, তারপরে আবার একই জিনিস আবার পুরো খারাপ হয়ে গেল। তারপরে তাদেরকে যখন ফোন করা হয়, তাদের হাজারটা বাহানা, কত রকমের জীবন, এখন আসতে পারবো না তো এখন আসবো, তাহলে কালকে আসবো। তারপরে এসে আবার দে আর কমপ্লেনিং, কেন আমরা ফোন করেছি, ওই সময় তোমরা ফোন করলে, আমার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ভাবতে পারো, আমরা কি তোমাকে এমনি তোমাকে হাই হ্যালো করতে ফোন করেছি? আমরা তো আমাদের কাজেই ফোন, উই আর কাস্টমার, অ্যান্ড কাস্টমার ইজ ফুল রাইট টু কল দ্য সাপ্লায়ার এনি পয়েন্ট অফ টাইম। দ্যাট ইজ দ্য কাস্টমার সাপ্লায়ার রিলেশন শুড বি লাইক দ্যাট। তো আমরা যখন একটা এই সার্ভিস ফিল্ডে কাজ করি, যারা রিটেল ফিল্ডে কাজ, এনি সর্ট অফ সার্ভিস যেখানে আমরা কাস্টমারের সাথে আমরা ডিলিং করছি, 24/7 you have to work for the customer, and without any like harsh word, without any anger, always smile on your face. You have to talk with the customer. That is the main thing of a supplier, যে যারা তোমরা কাস্টমারের সাথে ডিল করছো। তো ব্যাপারটা হলো, তাই জন্য এর একদম অবস্থা খারাপ। তাই জন্য আমি বললাম, পুরো আইসিইউতে চলে গেছিলো, হার্ট পুরো খারাপ হয়ে গেছিলো, এখন আবারও আমার কাছে ফেরত চলে এসছে, আবার একদমও ঠিক হয়ে গেছে। সো তো আজকের ব্লগ ইজ অল অ্যাবাউট দ্য ওয়াটার পিউরিফায়ার, আওয়ার অ্যাকোয়াগার্ড। তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে ব্লগে, পুরো ব্লগটা দেখো, স্টে টিউন টু হোল ব্লগ, তাহলেই আমার মা কী বলেছে। তো মানে এই ওয়াটার পিউরিফায়ার অ্যাকোয়াগার্ডের জলের কত ইম্পর্টেন্স আমাদের লাইফ, আর এই যদি খারাপ হয়ে যায় তারপরে কত কত গুরুতর, মানে কত প্রবলেমে আমরা পড়তে পারি, সেটাই আমার মা তুলে ধরেছে। তো স্টে টিউন অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও। হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, আদাব, সব কিছু বলে দিলাম। হোপ ইউ আর অল ফাইন, যে যার মতো ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। প্রচণ্ড প্রচণ্ড মানে মানে আমি কি বলবো, ওয়ারিড, মানে এত মাথায় নিতে পারছি না। আরে জানো না, সকালে বাজার টাজার করে এনেছি, তা আমি আনিনি, মানে যাকে দিয়ে করাই, গতকাল রাত্রি থেকে আবার এগিয়ে না ওয়াটার ফিল্টারটা খারাপ হয়ে গেছে। এইরকম ওয়াটার ফিল্টারটা, এই ওয়াটার ফিল্টারটা আবার খারাপ হয়ে গেছে। আমি এমসি করালাম সেদিনকে, ওই ছেলেটিকে দিয়ে, কোম্পানির লোককে দিয়ে 1 বছরের জন্য এমসি করালাম। বললো যে এর মধ্যে খারাপ হবে না, আমি 1 বছরের গ্যারান্টিতে ওরা এমসি করলো। গতকাল রাত্রি থেকে আবার ওয়াটার, তুমি তো জানো, তোমরা সবাই জানো যে জল ছাড়া মানুষের কিছু এগোয় না। কাজ অত রাত্রিবেলা করে 8:30, মানে প্রায় 9টার সময় আমি মেডিসিন শপ থেকে আমার সেই লোকটি দিয়ে আমার সব কাজ করে দেয়, সে এই দেখো এইসব, এই যে এই বিসরেলি, তারপরে তোমার এই কিনলে, এসব মিনারেল ওয়াটার আমাদের অত রাত্রে আমাকে দিয়ে গেছে। তো কতটা মানে খিদিবিটিতে রয়েছে, মানে টেম্পারটা মানে ঠিক রাখতে পারছি না, কোনো সময় মানে কুল হতে পারছি না, ভালো লাগছে না, ভীষণ খিদিবিটি লাগছে, ভীষণ ইরিটেট লাগছে। দেখো, একটা গতিবেগে চলি, সকাল থেকে ভাবছি এটা করবো সেটা করবো, একটা প্ল্যান ওয়াইজ থাকে, উটকো ঝামেলা, যত উটকো ঝামেলা হচ্ছে। একে তো বাবা এই লকডাউন, তার মধ্যে এই প্যাচে গরম, অসহ্য গরম, প্যাচে গরম, কোনো মানে তার মধ্যে একটা উটকো ঝামেলা না, সংসারে উটকো ঝামেলা আর ভাল লাগে না। হ্যাঁ, এত সুন্দর 31 মে আমরা ফিল্টারটাকে আমরা এমসি করালাম, সারিয়ে দিয়ে গেল সুন্দর। মানুষকে কি বিশ্বাস করা যাবে না নাকি? কে কীভাবে টাকা নিচ্ছে, সুন্দর বলে গেল যে 7,730 টাকার মধ্যে আপনাদের এমসি হয়ে যাবে 1 বছরে। করে কাঁচা কাঁচা আমাদের মতো মিডল ক্লাস লোকরা তখন তো টাকা বার করতে পারে না, তাও করা 7,000 টাকা, 7,730 রুপিস ওকে দিলাম। বললো, মাসিমা
1 বছরের মতো কিচ্ছু খারাপ হবে না, আর আপনাদের ডাকতে হবে না, আমরা ফ্রি সার্ভিস দেবো, 1 বছর 31 মেতে সারিয়ে যাচ্ছে, আর আজকে হচ্ছে 11th জুন, 10th মানে কালকে 11th 12, আমি জানি আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি ঠিক তারিখ ভুল করতে পারছি না, মনে করতে পারছি না আজকে 11 না 12 জুন, যাই হোক 10th জুনে গতকাল আমার ফিল্টারটা খারাপ হয়ে গেছে। 31 মে করে গেছে, 10 দিন 11 দিনের মাথায়। কাকে বিশ্বাস করে বলো তো, মানুষগুলোকে বিশ্বাস করা যায়? লকডাউনের মতো এক্সট্রা ইনকাম করার জন্য নিয়ে গেছে কিনা কে জানে। বেশ আমাদের ভুলিয়ে বলি, হ্যাঁ এটা করিয়ে নিন কাকিমা ভীষণই আপনাদের সুবিধা, রোজ খারাপ হবে, আবার আপনি পয়সা দিয়ে কেন সারাবেন, এমনভাবে ব্ল্যাকমেলিং করে, এমনভাবে ইমোশনাল ব্ল্যাকমেল বলা ভুল, ইমোশনাল অত্যাচার করলো একটা বুড়ো মানুষকে আমার মতো, এমনভাবে কাকিমা বলে আমার মনটাকে ভুলিয়ে দিল যে কাকিমা আপনাদের কিচ্ছু হবে না, 1 বছরের মধ্যে ফ্রি সার্ভিস দেবো, যা কিছু খারাপ হয়ে যায় আমরা নিজেরা আসবো, আপনাদের ডাকতে হবে না, আমরা 3 বার পরপর নিজেরা আসবো, 15 দিন অন্তর, এত কিছু বলে ভুলিয়ে দিয়ে 7,000 টাকা 730 টাকা নিয়ে চলে গিয়ে গতকাল আবার 11 দিন 12 দিন না 13 দিনের মাথায় আবার কালকে থেকে ওয়াটার ফিল্টার মারা গেল। 10 দিন আইসিইউতে ছিল, অনেক কিছু হলো, ডাক্তার দেখেছিলাম, ওরা মেডিক্লেম এত মেডিক্লেম চার্জ করেছিল, 7,730 টাকা মেডিক্লেম একটা রাতের জন্য। 2 দিন অসুস্থ ছিল ওয়াটার ফিল্টারটা, এই যে 2 দিনের জন্য, 2 বেলার জন্য 7,730 মেডিক্লেম। তার মধ্যে 11 দিনের মাথায় আবার কোল্যাপস করছে, ডেটোরিয়েট করছে। কি বলো তো, কি দিনকাল পড়েছে, ওয়াটার ফিল্টার নিয়ে এই অবস্থা বলতে হচ্ছে। তাই বললাম যে এই অবস্থা, আবার ওয়াটার ফিল্টারের এই দুর্যোগ। আমি ডেট কিনা জানি না, কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন, ভীষণ ক্রিটিক্যাল কন্ডিশন। ডাক্তার দেখেছি, আর এবার তো মানে আমি বলতে পারছি না কী হবে, এবার তো ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছে, আমি কী ডাক্তার এসে বলবে। তবে হ্যাঁ, মেডিক্লেম এখন আর দেওয়ার দরকার নেই, আমরা 1 বছরের মতো মেডিক্লেমে আমার বন্দোবস্ত আছে। নার্সিংহোমে বলো, ভালো নার্সিংহোম, উডল্যান্ডস, বেলভিউ, তারপরে RSV, তারপরে ওখানে জিশান, অনেক ভালো হসপিটাল ঘুরে সব জায়গায় আমাদের মেডিক্লেম করানো আছে। এবারে তো ডাক্তার আসবে, ডাক্তার এসে আমার এই পেশেন্টকে দেখবে। এই যে এই পেশেন্ট আমার, এইটা পেশেন্ট, একে আমি মেডিক্লেম করিয়েছি, একে এখন ফ্রি সার্ভিস দিতে হবে। তো কল করেছিলাম, ডাক্তারের কি হাব ভাব, আবার ভায়া একেবারে অ্যাডমিনিস্ট্রেশনকে ফোন করতে হবে, সেখানে ডকেট করতে হবে, তারপরে উনি আসবেন। ওখানে বললো সিস্টেম শো করছে না, সিস্টেমে আপনারা যে MC করিয়েছিলেন সেটা তো শো করছে না। মানে কত ব্যাপার, মানে একটা ইমার্জেন্সি হসপিটালে কত রকম প্রসিডিওর থাকে না। আমার হচ্ছে ইমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে গেছে, এই দেখো, এই যে এই মানুষটা আমার ইমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে গেছে, কত প্রসিডিওর করতে হয়েছে একে এগেন ভর্তি করানোর জন্য, বুঝতে পেরেছো তো? এগেন আমাকে ভর্তি করানোর জন্য এতগুলো প্রসিডিওর। ডাক্তার এখনো আসেনি, ফোন করে ইমার্জেন্সি কল করেছি। এইটা খেতে পারবো না, কত আর কিনে খাবো, এত মেডিকেল শপ থেকে এত ওষুধ কেনা যায় না। মানে অক্সিজেন যা দেওয়ার তা দিয়ে ঠিক করে দাও বাবা, আমার রুগীকে ঠিক করে দাও, যত অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে মনে হচ্ছে। ইস, কী অবস্থা, এই দেখো অক্সিজেন স্যাচুরেশন কম হয়ে গেছে, অক্সিজেন একে দিতে হবে। চলো ওয়েট করছি, ডাক্তার আসার অপেক্ষা করছি। কন্ডিশনটা কেমন তোমাদের জানাবো পরে এসে, কেমন?
এখন তো বোঝা যাচ্ছে না যে কিডনি ড্যামেজ হলো না হার্ট অ্যাটাক হলো না হার্টে ব্লক দেখা দিল। এত তো মানে বড় বড় ডাক্তার দেখে ঠিক করলাম, পেশেন্টকে ঠিক করে বসিয়েও রাখলাম, আবার কি হচ্ছে কে জানে। বাবা, মাথায় আমার বাজ পড়েছে। এমনি তো বাইরে বজ্র বিদ্যুৎ সহ ওইদিকে অনেক বৃষ্টি টিষ্টি হচ্ছে, আমাদের এদিকে ছিটে ফোটা বৃষ্টিও হচ্ছে না, ঝড়ও হচ্ছে না যে মাথাটা ঠান্ডা করব। এদিকে আমার মাথার মধ্যে বাজ পড়ার অবস্থা। এই এত তাড়াতাড়ি এতগুলো টাকা 15 দিনের মধ্যে, আমাদের কি টাকার গাছ আছে যে আমি এতগুলো টাকা। তোমাদেরকে বলেই তো আমি বলছি, দেখো কী বিপদে পড়েছি বলো ফ্রেন্ডস, আমরা ভীষণ বিপদে পড়েছি। একে তো এই অবস্থা, তার মধ্যে গরম। আর যখন আমার এখানটা না কী হয়েছে, একদম ফুলে গেছে, টিপ প্রবলেম হচ্ছে, তার মধ্যে কী অবস্থা না, আমার মাথায় হাত। কী করে এখন এটাকে জল বলে কথা, জলই জীবন মানুষের, জল ছাড়া মানুষ বাঁচে না। বাবা আসো না ডাক্তার, এসে তাড়াতাড়ি সারিয়ে দিয়ে যাও, কি হার্টের ব্লকেজ হয়েছে না কিডনি ড্যামেজ হয়েছে না কী কী হয়েছে দেখো। ডক্টর সাহেব, ডক্টর আজকালকার ডাক্তার ফোন করে করে ভিডিও কল করে করতে হচ্ছে, ভিডিও কলে বলা হচ্ছে যে এই কন্ডিশন। তারপরে ওনারা বলে এই চ্যানেলে ফোন করো, ওই চ্যানেলের থ্রু দিয়ে, সেই চ্যানেলের থ্রু দিয়ে উনি আসবেন। সকাল 8টার থেকে কল করে যাচ্ছি, ইমার্জেন্সি কল, আসছে না, এখনও আসছে না, ইমার্জেন্সি কল। দেখলাম ডাক্তার তো আসছে না। এবারে আমরা কি করলাম, আমি হায়ার অথরিটিকে জানালাম, পিউরিফায়ারের হায়ার অথরিটি, ওয়াটার পিউরিফায়ার যেখান থেকে আমরা নিয়েছি সেই হায়ার অথরিটিকে জানিয়ে দিলাম। তার একটা ডকেট বললাম, আমাদের তো ডকেট মানে সিস্টেমে তো শো করছে না আপনারা যে এমসি করিয়েছেন। বললো কাকে বিশ্বাস করি, এদিকে আমরা এমসি করিয়েছি এতগুলো টাকা দিয়ে। সত্যি চিকিৎসার কী অবস্থা, চিকিৎসা বিভ্রাট। এতগুলো টাকা দিয়ে ডাক্তারটাকে ঠিক করলাম, এদিকে হায়ার অথরিটি বলছে আমাদের সিস্টেমে শো করছে না, তো আপনারা এত টাকা দিয়েছেন, 7,730 টাকা দিয়েছেন। হোয়াটের যোগ, হ্যাঁ, কী অবস্থা দিনকালে করেছে, কী ফ্রডামি। বাবা, কে যে কী শো করতে বলছে, কোনটা শো করলে কি, কে ভুল কে ঠিক, ভগবান। আর কেন যে এই পরিস্থিতির শিকার হলাম, বাপরে বাপ। আমার মনে হচ্ছে না চাইল্ডহুডে ফেরত যাওয়া হবে। চলো আমি চাইল্ডহুড নিয়ে ফেরত চলে আসছি, এখন আর এই বয়সে থাকতে ইচ্ছা করছে না। এত প্রবলেমস, বাইরের প্রবলেমস, নেচারের প্রবলেমস, সবটাতেই প্রবলেম। বাজারের সবজির আগুনের মতো দাম, মাছ মাংসের আগুনের মতো দাম, এদিকে বাড়িতে ওয়াটার ফিল্টার, হোয়াট এ বিগ প্রবলেম। মান্থে দুবার ওয়াটার ফিল্টার, জলের যেখান থেকে জল আসে সেটাই খারাপ। এর মতো বড় প্রবলেম আর হয়? একটু হাওয়া খেয়ে আসে, তার থেকে বড় আর প্রবলেমেটিক কথা বলতে ভালো লাগছে। হোপ ফর দ্য বেস্ট। ডেকে পাঠিয়েছি ডাক্তারকে, এবার অপেক্ষা করছি ডাক্তারের জন্য। এবার ডাক্তার এসে ফ্রি সার্ভিস দেবে। অনেক দেওয়া হয়ে গেছে, মেডিক্লেম আমাদের আছে, এখন একদম না, পুরো ফ্রি সার্ভিস দিয়ে যেতে হবে। তা আমরা অপেক্ষা করছি। ডাক্তার আসলো বলে কি হলো পেশেন্টের, কী অবস্থা হলো, হার্ট অ্যাটাক করলো না হার্টে ব্লক হলো না কিডনির সমস্যা হলো না ডায়ালিসিস করতে হবে, সব আমি তোমাদের জানিয়ে দেবো, আপডেট দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো, এই আমার পেশেন্ট, এখানে ও দুটো হার্ট, এই দুটো হার্ট কোনটা ব্লকেজ, এটা ব্লকেজ হয়েছে না এটা ব্লকেজ হয়েছে জানি না। আর এই হচ্ছে কিডনি, এই হচ্ছে হার্টের বাল্ব, আমি জানি না কোনটা ড্যামেজ হয়েছে, কিচ্ছুই বলতে পারছি না কোনটা যে ড্যামেজ, আমি জানি না। ওয়েট, বসে আছি, কল করেছি, মানে আমাদের দেশে আমরা মানে একটা সাধারণ মানুষ আজকাল কি ভিআইপি হয়ে গেছে, ভিআইপি ট্রিটমেন্ট না দিলে ওনাদের হয় না। মানে কত লোককে যে এরকম লাগিয়ে অয়েলিং করে আর সব থেকে কী জানো, এর মাথা ঠান্ডা রাখতে হবে। এ যদি আমার ছেলের কাছে দিই না, ছেলে এমন হুমহাম করে কথা বলে দেবে, হ্যাঁ তুমি এই দিন সারিয়ে দিয়ে গেলে, এক্ষুনি সারিয়ে দিয়ে গেলে, এটা কী হলো, এই এক সপ্তাহ যায়নি, এতগুলো টাকা দিয়ে এমসি করালাম, তাহলে তোমার এটা কী হলো, এটা কি কেন করলে।
আজকালকার ছেলেরা এইভাবে চিল্লাবে, কিন্তু ও চিৎকার করলে হয় না, তাকে মশলা দিতে হবে, কি করে স্পাইসি বানানো যায়, কি করে বেশ রসালো করা যায়। দেখো একটা আলুর তরকারি করলে আমাকে কি ভালো লাগে, মুখে দেওয়া যায়, সে আলুর তরকারিটাকে কী করে স্পাইসি করে সুন্দর করে তাকে স্পুন ফিট করানো যায়, সেটা যদি শিখতে হয় আমার কাছ থেকে শিখতে হবে। কী করে কাস্টমারকে হ্যান্ডেল করতে হয়। কাস্টমার বললে ভুল হবে, মানে আমি কাস্টমার হয়ে আরেকজনকে হেল্প চাইছি, সেই হেল্পটা ওই মানুষটার কাছ থেকে কীভাবে আদায় করে নিতে হয়, সেই মানে যে বিহেভিয়ারটা, সেই টেকনিকটা, ওটাকে জানতে হবে। মাথাটাকে কুল রাখতে হবে। সর্বপ্রথম কি, মাথা ঠান্ডা। হাজার প্রবলেমসের মধ্যেও, হাজার অবস্ট্যাকলসের মধ্যেও, হাজার একটা সংসারে প্রবলেমস আসতেই পারে, হাজার প্রবলেমসের মধ্যেও তুমি কি করে তুমি মাথা ঠান্ডা রেখে কাজটা করো, এটা হচ্ছে সবার কাছেই এটা আমি মানে তোমরা সবাই নিশ্চয়ই এটা আমার সাথে এগ্রি করবে, যে প্রবলেমস আসলে হুলুস্থুলু না করে 2 মিনিট ভাবো, চিন্তা করো, মাথা ঠান্ডা করো, তারপরে কাজটা হাসিল করো। হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। একটা কথাই আছে না, শাহরুখ খানের একটা কি বই ছিল, এক সহি রাস্তা এক গলত রাস্তা, अगर सही रास्ता पकड़ लो तो सही रास्ता में रुकावट बहुत आएगी, बहुत सारे रुकावट आएगी, पर अल्टीमेट क्या होगी, आई विल विन। और गलत रास्ता तो हमेशा आसानी से मिल जाती है। गलत रास्ते जाने में कोई तकलीफ उठानी ही नहीं पड़ती, हमेशा मिल जाती है। पर क्या होती है, उसमें मेरा दिल खुश नहीं होता, कहीं ना कहीं पर कुछ ना कुछ भगवान हम लोग को शांति नहीं देती। पर सही रास्ता में रुकावट बहुत आएगी, ऑब्स्टेकल बहुत आएगी, और सही रास्ता में एट द एंड ऑफ द डे खुश मैं होंगी, सक्सेसफुल मैं होंगी। माथा ঠান্ডা করে যত প্রবলেম আসুক ডিল করো। হ্যাঁ, আমার মাথা ভীষণ ঠান্ডা, অসম্ভব মাথা ঠান্ডা মানুষ আমি। হ্যাঁ, আমার ছেলে হয়নি আমার মতো, এত কুল ব্রেন হয়নি। আমার মেয়ে আমার মতো হয়েছে, ভীষণ মাথা ঠান্ডা দিয়ে কাজ করতে পারে। আমার হাজব্যান্ড উনিও ঠান্ডা মাথার মানুষ, কিন্তু আমি জানি না আমার মানে ছেলে কোথাও ঠাকুরদার কাছ থেকে শিখেছে। মানে আমার শ্বশুরমশাই ভীষণ টেম্পার লুজ করছেন, আমার ছেলে ওইটা মানে ঠাকুরদার কাছ থেকে শিখেছে। ও ওইভাবে তেল দিয়ে কারোর সাথে কথা বলতে পারে না, যেটা অন্যায় দেখে মুখের ওপর বলে দেয়, যে এই এক্ষুনি সারিয়ে দিয়েছিলে, এতগুলো টাকা আমাদের কাছ থেকে নিয়ে গেছো, কেন আবার এটা খারাপ হয়ে গেল, এইভাবেও বলে এক একজনের। এটাও আমি আমার ছেলেকে শেখাই যে না, তুমি যদি কোনো কাজ পেতে যাও কারোর কাছ থেকে, ডোন্ট বি সো হাইপার, তোমাকে অ্যাক্টিং করতে হবে কাজটা হাসিল করার জন্য। হাউ টু বিহেভিয়ারটা মানে মাথা ঠান্ডা রেখে কাজ করো, এটা আমি আমার ছেলেকে শেখাই। তা আমার ছেলে একটু হাইপার হয়ে যায়, একটু টেম্পার লুজ করে দেয়। অনেকেরই এরকম স্বভাব আছে, কেউ একটু চট করে তাড়াতাড়ি টেম্পার লুজ হয়ে যায়। ওই জন্য ওকে আমি বলেছি, দেখো এটা কালকে রাত্রে হঠাৎ করে এটা খারাপ হয়ে গেল, তখন সেই মোমেন্টে সংসারে যদি কোনো বিপদ আসে, মাথাটা ঠান্ডা করে ঘামাতে হয়। আমি কিছু জিনিস শিখিয়েছি অ্যাজ এ মাদার, আমার সন্তানদের আমি শিখিয়েছি যে কিছু মানুষকে সারা জীবন ধরে রাখতে হয়, বিপদের দিনে তারাই আমাদের পাশে এসে দাঁড়াবে। আমি কাউকে মিন করে বলছি না, আত্মীয় স্বজনের থেকেও, ব্লাড রিলেশনশিপের থেকেও বাইরের লোকরা আমাদের অনেক কাজে আসে। আমরা যদি তাদের সাথে বিহেভিয়ারটা ভালো রাখি, সবসময় দেখবে তারা বিপদের দিনে, স্পেশালি এই সময় বিপদের দিনে তারা কিছু না কিছু কাজে আসবে। আজকে আমার বিহেভিয়ারের জন্য, আমার মেয়ে, আমার পরিবারের সবার বিহেভিয়ারের জন্য অত রাত্রিবেলা 9:30-10টার সময় আমাকে 5 লিটারে জলের বোতল দিয়ে গেছে আমার যে ছেলেটি, যে আমার সমস্ত কাজ করে দেয়, হাউস হোল্ড অ্যাক্টিভিটি থেকে শুরু করে, বাজার হাট থেকে শুরু করে, যে ছেলেটি মুসলিম ছেলে, যে ছেলেটি সে একটি জায়গায় কাজ রিক্সা চালায়, সে ছেলেটির এখন তার হিউম্যানিটি ব্যাকগ্রাউন্ড থেকে সে এতটা ভালো গুড হিউম্যান বিং যে সে তখনই এসে 9টার সময় 9:30টার সময় এসে জলে দেয়। তখনই আমি বললাম যে দেখো, আমাদের কাছ থেকে সে বিহেভিয়ারটা ভালো পায়। কোনো সময়
মানে একতরফা হয় না, কোনো জিনিসই একতরফা হয় না। আমি গিভ অ্যান্ড টেক ওইভাবে না, আমি দেবো, সে তবে তো সে আমাকে অপোজিট পার্সন আমাকে দেবে। কথাই আছে গিভ অ্যান্ড টেক পলিসি। আমার তাকে উজাড় করে দিতে হবে, বা আমার ব্যবহার দিয়ে, প্রয়োজন হলে একটু মানিটারি হেল্প দিয়ে, গরিব মানুষ তো এই জন্যই তো ওরা খাচ্ছে এই লকডাউনে, তো এগুলো দেখতে হবে। তখনই বিপদের সময় ওরা এসে আমাদের সাহায্য করবে। তো সেটাই আমি কালকে রাত্রে আলোচনা করছিলাম আমার ফ্যামিলির সাথে, আমার ছেলের সাথে। আমার স্পেশালি আমার ছেলে, বললাম ঠাকুরটার মতো হয়েছে, ভীষণ লেগে যায়। তো ওকে আমি বোঝাচ্ছিলাম, মা হয়তো বোঝাতেই পারি নিজের ছেলেকে, যে সবসময় না অত হট করে না, ওটা যেই দেখেছে জলের সমস্যা, যেই দেখেছে যে অ্যাকোয়াগার্ড থেকে জল উঠছে না, ও হাইপার হয়ে গেছে। এখন কী করবো এখন 9টা বেজে গেছে, লকডাউন, এখন সব দোকানপাট বন্ধ, তাহলে কী করে কী হবে, তাহলে আমরা কী করে জল খাবো, আমরা তো কলের জল খেতে পারি না। আমি তখন বললাম কুল প্লিজ কুল হয়ে যাও, ঠান্ডা মাথায় তুমি ওকে ফোন করো, আলী দাদাকে ফোন করে বলো আমরা এই বিপদে পড়েছি, দেখবে ও ঠিক তোমার জন্য জল এনে দেবে। কারণ না আমি কী করে আমি তখন বললাম দেখো, আমার নাম দাও, যে মা, কাকিমা, মাসিমা দি বলেছে ঠিক এনে দেবে। হ্যাঁ, আমি এটাই মনে করি যে আমি তো করছি ওর জন্য, এতটা পুরনো জামা কাপড়ও ওকে আমি দিয়ে দিই, সুতরাং বিহেভিয়ার ভালো রাখলে আমি তার সাথে বিহেভিয়ারটা পাবো। সে তাহলে বিপদের দিনে তারাই বন্ধু হয়ে দাঁড়াবে। এইসব বিপদের দিনে আমাদের তো মানুষের দরকার না, আমাদের মানুষের দরকার। সুতরাং আমি কিছু জিনিস সন্তানদের শেখাতে হয় মা হিসাবে, ওই জন্য ওকে আমি বললাম। তখনও বুঝতে পারলো ব্যাপারটা, যে অত রাত করে যখন দিয়ে গেল তখন ও বুঝতে পারলো যে না, মা তো ঠিকই বলেছে, বিপদের দিনে বন্ধুত্ব থাকতেই হয়, রাখতেই হয়। তো আমাকে রাত্রিবেলা এসে দিয়ে গেছে। সেই জন্য আমি বলছি যে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে, আমাকে সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে, আর কী করে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে, আর লোকের সাথে বিহেভিয়ারটাকে খুব ভালো রাখতে হবে। তো বিপদ পড়লে ওরাই আমাকে ঝাঁপিয়ে পড়বে এসে। চলো, ওয়েট করছি ডাক্তার, এই ডাক্তার যা আমাকে অবস্থা করছিস বাবা রে, ডাক্তার তো আমাকে জ্বালিয়ে ফেলো এখনো পর্যন্ত। দেখো, ও পেশেন্ট ইজ সিঙ্কিং নাকি বাবা, এটা কোনো রেসপন্সই করছে না, কী রে বাবা, এ তো অবস্থা টাইট আছে, এখনো আসছে না। চলো সব হয়ে যাবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। চলো, এক্ষুনি আসবে। আমি আবার ফোন করছি, ফোন করে জানাবো তোমাদের। হ্যাঁ, ওই ডাক্তারকে ফোন করছি, ওয়াটার ফিল্টার ডাক্তার ফোন করছি, যাকে ফোন করছি সে এখনও ধরছে না, ডাক্তার এখনও আসেনি, ফোন করছি রিসিভই করছে না। আবার হায়ার অথরিটিকে জানিয়েছি, হসপিটালে ফোন করেছি। ইস বাবা, কী হয়ে গেল আমার, এগুলো কী হলো বলো তো। হসপিটালে ফোন করছি, হসপিটালের লোকরা কিন্তু খুব সাহায্য করছে, বলছে ডাক্তার পাঠিয়ে দেবো। আরে কী যে হলো, বাপরে বাপ, আমি কী করে থাকবো একে ছাড়া। বাবা, এই বিপদের দিনে কত কাজে দেয়। বয়সটাও তো কম হয়নি, তবুও 80 বছর হয়নি, আমি মানতেই পারছি না। এ কত হবে, 70 বছর বয়স হবে, 70। এত তাড়াতাড়ি তো কিছু হতে পারে না। কিন্তু ডাক্তারকে ফোন করছি, ডাক্তার আসছে না এখনো, ইচ্ছে করে রিং হয়ে যাচ্ছে, ডাক্তার কোনো রেসপন্স দিচ্ছে না। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে দিয়েছি যে দেখুন আপনাদের হসপিটাল থেকে, আমি অবশ্য হসপিটালে দ্বারস্থ হইনি, আমি নার্সিংহোম থেকেই আসছে না কেন ডাক্তার। আমি কী করবো তুমি ভাবো, তোমরাই বলো আমি কী করতে পারি এই পরিস্থিতিতে। একটা তো ব্রেন, আমার তো একটাই মাথা, আমার ঘাড়ে আর কটা মাথা, আমি তো আর রাবণ না যে আমার ঘাড়ে 10টা মাথা, একটা মাথাতে আর কত প্রেশার দেবো। তার মধ্যে আমার মাসি এসে যাচ্ছে, কাজের মাসি, সে আমার পুরো কিচেনটা নিয়ে এখন রান্নাবান্না শুরু করে দেবে। তার মধ্যে যদি ডাক্তার এসে পড়ে রুগীকে দেখতে,
কি মুশকিল বলো তো তোমাদের সাথে শেয়ার না করেও পাচ্ছি না। সব কিছু তো তোমাদেরকে শেয়ার করি না, সমস্ত কিছু আপস অ্যান্ড ডাউন সব কিছু শেয়ার করি। কী যে করি না, এর কী বলবো, কন্ডিশনটা কী হতে পারে তোমরা বলতে পারো? আমার মনে হয় যে জর্জারির মতো কিছু হয়নি, জর্জারির মতো না। গা তো দেখছি তো দেখি না, গা ঠান্ডা না, কোভিড পজিটিভ না বাবা, না সব কিছু মা, ওইসব না হ্যাঁ, অল উইল গেট ওয়েল বাবা, ওই সমস্ত না। কী হয়েছে জানো, ডাক্তারের ট্রিটমেন্টটা ভুল হয়েছে, ডাক্তার টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন ফোন করছি ধরছে না, ডাক্তারটা টাকা নিয়ে পালিয়েছে, আর ফোন করছি ধরছে না। কী যে হলো সত্যি বিশাল বিপদ, মানে আমার একটু ভালো লাগছে। ঠিক আছে দেখছি, তারও আসছি, সেই যে আমার তো মনে হচ্ছে না এটা, আই থিঙ্ক অল নেগেটিভ হোক। ওই পজিটিভ কথাটা মানে এখন তো সবই কোভিড পজিটিভ হচ্ছে। আই থিঙ্ক এটা সব কিছু নেগেটিভ হোক, তাড়াতাড়ি এসে যাক, সব কিছু তাড়াতাড়ি হয়ে যাক। আই ডোন্ট নো আমার ঘাড়ে কটা মাথা, আমি তো আমার কাজ করে যাচ্ছি, আমি তো সমানে ফোন করে যাচ্ছি, ফোনটা যদি রিসিভ না করে তো আমি তো মানে হেল্পলেস লাগছে। কেউ কি হেল্প করতে পারো আমাকে, জানিও তো প্লিজ। ফ্রেন্ডস দেখো, এইটা পেশেন্ট এখন ঠিক হয়ে গেছে, বাড়ি ফেরত চলে এসছে। একটা সমস্যা হয়েছিল যে দুটো জায়গায় একটু ব্লকেজ পাওয়া গেছে, সামান্য হার্টের কন্ডিশনটা লিটল বিট একটুখানি গণ্ডগোল হয়েছে, কিন্তু ইনিশিয়ালি এখন ঠিক করে দিয়েছে। ঠিক করে দেওয়ার পরে এখন কন্ডিশনটা ইমপ্রুভ হয়েছে। এই যে উঠছে, এই যে দেখো ব্লাড সার্কুলেশনটা, হার্টের ব্লাড সার্কুলেশনটা ভালো চলছে। এখন বাড়ি চলে এসছে, ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল, ডক্টর ভিজিট হয়ে গেছে, ডিসচার্জ হয়ে গেছে হসপিটাল থেকে। হ্যাঁ, তো এটা আমার আপডেট দেওয়ার দিয়ে নিই। ওয়াটার ফিল্টারটাকে দেখিয়ে দিলাম, ওয়াটার ফিল্টার দাঁড়া। আমি তো বন্ধ করে দিলাম। এখন তো ঠিক হয়ে গেছে, সব কন্ডিশন ঠিক আছে, পেশেন্ট ঠিক, বাড়িতে ফেরত চলে এসছে, অল ইজ ওয়েল। ডাক্তার দেখেছে, মেডিসিন দিয়েছে, এবার ঠিক হয়ে গেছে। আই হোপ এই ব্লগটা তোমাদের আজকে ভিডিওটা ভাল লেগেছে, খুব ইন্টারেস্টিং লেগেছে, আর ইন্টারেস্টিংভাবেও আমরা করার চেষ্টা করেছি। একটা সাধারণ একটা অ্যাকোয়াগার্ড নিয়ে, অ্যাকোয়াগার্ড খারাপ হয়েছে ওই পয়েন্টটাতে, ওইটাকে একটা কনসেপ্ট বানিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আবার মা এই পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছে। তো আই হোপ ইফ ইউ লাইক টুডেজ ব্লগ, you like, please share, comment and subscribe to my channel. তো আগেও আমি বলেছি, তোমাদের ভালোবাসায় এই চ্যানেলটা এখন 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 100 ক্রস করে গেছে। জাস্ট নাম্বার, এ লং ওয়ে টু গো, সেটা তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টেই হবে। প্লিজ এইভাবে সাপোর্ট করো, প্লিজ লাইক করো, কমেন্ট করা খুব ইম্পর্টেন্ট। আরও যদি তোমরা বেটার কিছু চাইছো সেটাও কমেন্ট করে বলতে পারো, তো অন্য টাইপের যদি কোনো ভিডিও চাইছো সেটাও কমেন্ট করে বলতে পারো। সো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে অ্যাট হোম অ্যান্ড অলওয়েজ স্মাইল। Blog, if you like our today's blog, please like, share, comment and subscribe to my channel, lifestyle blogging channel, me and my mom.